আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে দেখব যে পাইথনের একটা ভেরিয়েবল কতটুকু মেমরি কনজিউম করে। আমরা ম্যাট্রিক্স দিয়ে দেখব যে কতটুকু মেমরি কনজিউম হয়। ম্যাট্রিক্সের সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে মেমরি কনজাম্পশনও বেশি হবে। আমরা তাহলে টাস্ক ম্যানেজারে গিয়ে র্যামের কতটুকু মেমরি কনজিউম হচ্ছে সেটার সাথে ম্যাচ করে দেখার চেষ্টা করব। তো এই জন্য আজকে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে জুপিটার নোটবুক। জুপিটার নোটবুক প্যাকেজটাকে ইনস্টল করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, উইন্ডোজ সার্চ বারে গিয়ে আমাকে লিখতে হবে সিএমডি। তাহলে আমার কমান্ড প্রম্পট এই অপশনটা এসে পড়বে। এটাকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করলাম। এখানে আমাকে টাইপ করতে হবে পিপ ইনস্টল জুপিটার JUPYTER, এন্টার দিলাম। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমার টাইম লাগবে না। আপনি যদি ইনস্টল দেন একটু টাইম লাগবে, এরপর আপনার ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এরপর আমার যেটা কাজ, আমি যেই ডিরেক্টরিতে নোটবুকটাকে অন করতে চাই আমার ওই ডিরেক্টরিতে প্রথমে যেতে হবে। তাহলে আমি Ctrl+N দিয়ে একটা নিউ ফাইল এক্সপ্লোরার ওপেন করে নিলাম। নিউ ভলিউম H এ গেলাম। এখন আমি চাচ্ছি এই ডিরেক্টরিতে আমি একটা নতুন নোটবুক ওপেন করব অথবা নতুন একটা নোটবুক ক্রিয়েট করব। তো এই ডিরেক্টরিতে পাথ সিলেক্ট করার যে বারটা আছে সেটাকে আমার সিলেক্ট করতে হবে। সেটাকে আমি কিভাবে সিলেক্ট করতে পারি, আমার জাস্ট কার্সরটাকে যদি আমি পাথের যে বারটা আছে সেটার যদি একটু ডান সাইডে অথবা এটার উপরে যে কোনো একটা জায়গায় যদি আমি ফাঁকা জায়গায় যদি আমি লেফট ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি যদি Ctrl+L দিই তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি লিখি সিএমডি এন্টার তাহলে আমার একটা কমান্ড উইন্ডো ওপেন হয়ে গেল এই ডিরেক্টরিতে। এখানে জাস্ট আমাকে লিখতে হবে জুপিটার স্পেস নোটবুক, এন্টার দিলাম। তাহলে আমার একটা ব্রাউজারের ভিতরে একটা ওয়েব পেজ ওপেন হয়ে গেল লোকাল হোস্টের। এখন আমাকে যেটা করতে হবে, নতুন একটা নোটবুক ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাকে ক্লিক করতে হবে নিউ পাইথন 3 আইপাই কার্নেল, ক্লিক করলাম। নতুন একটা নোটবুক ক্রিয়েট হয়ে গেল। আমি এখানে নাম দিব মেমোরি কনজাম্পশন, নেম দিলাম। আচ্ছা, এটার যেটা ফাইল এক্সটেনশন সেটা কিন্তু .py না, .pynb, তার মানে ইন্টারেক্টিভ পাইথন নোটবুক। আচ্ছা, এখানে যখন আমরা কোড করব, এখানে আমি একটা সেল দেখতে পাচ্ছি। আমি যদি এখানে লিখি x=5 প্রিন্ট x, তাহলে এখান থেকে আমি রান করে আউটপুটটাকে দেখতে পারলাম। এবং যখন রান করলাম তখন অটোমেটিক্যালি নতুন একটা সেল ক্রিয়েট হলো। তার মানে আমি এখানে অনেকগুলো সেল ক্রিয়েট করে প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়ালি পাইথন কোডকে রান করতে পারি। যখন আমরা লোকাল পিসিতে ডিপ লার্নিং অথবা মেশিন লার্নিং এর কাজ করতে চাই তখন জুপিটার নোটবুকটা খুবই ইউজফুল, অনেকেই আমরা ইউজ করি। আচ্ছা, তো এখানে যদি আমরা কোনো একটা সেলের উপরে যদি আমরা নতুন একটা সেলকে অ্যাড করতে চাই তাহলে ওই সেলের বামে একটা লেফট ক্লিক করে আমি যদি এতে প্রেস করতে থাকি তাহলে উপরে উপরে নতুন সেল অ্যাড হতে থাকবে। আমি যদি নিচে নিচে অ্যাড করতে চাই সেলগুলোকে তাহলে ওই সেলের বামে একটা লেফট ক্লিক করে বি প্রেস করতে থাকলাম, তাহলে আমার নিচে নিচে অ্যাড হচ্ছে। আমি যদি সেলের ভিতরে থাকা অবস্থায় এ অথবা বি টাইপ করি তাহলে কিন্তু এটা টাইপ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেলের একটু বাইরে কোথাও একটা ক্লিক করে লেফট ক্লিক করে তারপর যদি আমি এ অথবা বি প্রেস করি তাহলে উপর অথবা নিচে সেল ক্রিয়েট হবে। কোনো একটা সেলকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে ওই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে পরপর দুইবার ডি প্রেস করতে হবে। পরপর দুইবার ডি প্রেস করছি তাহলে এখানে আমার ডিলিট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে একটা ভেরিয়েবল কতটুকু মেমরি কনজিউম করে সেটা দেখার জন্য আমরা একটা প্যাকেজকে ইনস্টল করে নিব, পিপ ইনস্টল numpy। তো এটাকে আমি লিখে যদি রান দিই তাহলে আমার লেখা আসলো যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমার কথাটা লেখা আসতো। আপনারা যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন এই প্যাকেজের আন্ডারে একটা মডিউল আছে নাম র্যান্ডম। সেটাকে যদি আমি ইম্পোর্ট করতে চাই আমাকে লিখতে হবে ফ্রম numpy import random। তাহলে numpy প্যাকেজের আন্ডারে একটা মডিউল আছে র্যান্ডম, সেটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি যেটা করতে চাচ্ছি একটা ভেরিয়েবলের ভিতরে আমি লিখতে যাচ্ছি র্যান্ডম। এখন র্যান্ডম মডিউলের আন্ডারে আমি একটা ফাংশনকে কল করতে যাচ্ছি যেটা র্যান্ড। এই ফাংশনটা আমাকে কি আউটপুট দিবে, আমাকে আউটপুট দিবে 0 থেকে 1 এর ভিতরে যে কোনো একটা ফ্লোটিং ভ্যালু, যেটা ভ্যালু হবে 0 থেকে বেশি 1 থেকে কম। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটাকে রান দিই, আচ্ছা রান দেওয়ার আগে আমি জাস্ট প্রিন্ট লিখে নিই। এখন আমি যদি রান দিই তাহলে আমাকে দেখাচ্ছে 0.1
𝐕𝐻𝐸7 যেটা হচ্ছে 0 থেকে বড় 1 থেকে ছোট। আচ্ছা, এখন র্যান্ডম কথাটা যদি আমার বারবার লিখতে হয় সেটা একটু আসলে অ্যানোয়িং। তো এটাকে আমি হচ্ছে র্যান্ডমকে আমি rn হিসেবে হয়তো কল করতে পারি। তার মানে র্যান্ডম যে মডিউলটা আছে সেটাকে হচ্ছে আমি rn যেটা কি সেটা দিয়ে দিলাম। তাহলে যেখানে যেখানে আমার র্যান্ডম লাগবে আমি যদি জাস্ট rn লিখে দিই তাহলে হচ্ছে সে বুঝে নেবে এটা হচ্ছে র্যান্ডম। আবারও যদি রান দিই তাহলে র্যান্ডমের মতোই কাজ করছে এবং আউটপুটটা হচ্ছে র্যান্ডমলি আরেকটা দিল। আচ্ছা, এখন যদি আমি তাহলে দেখতে চাই যে একটা ভেরিয়েবল কতটুকু মেমরি কনজিউম করছে, তাহলে হচ্ছে আমি যেটা করতে চাই আমি হচ্ছে এখানে একটা 1 বাই 1 একটা ম্যাট্রিক্স হিসেবে ডিফাইন করলাম এবং আমি হচ্ছে এখানে যেটা দেখতে চাই যে সেই ম্যাট্রিক্সটা কতটুকু মেমরি কনজিউম করছে। তাহলে আমি যদি লিখি a.n বাইটস, সে আমাকে কি দিবে, সে আমাকে আউটপুট দিবে, মানে সে আমাকে প্রিন্ট করে দেখাবে যে a যে ভেরিয়েবলটা আছে সেটা কতটুকু মেমরি কনজিউম করছে। আচ্ছা, তো আমি একটু জুম করে নিই, উইন্ডোটাকে একটু ছোট মনে হচ্ছে, তো জুম করলাম। তো এখন যদি আমি রান দিই তাহলে আমি দেখতে পারবো যে এই ম্যাট্রিক্সটা কতটুকু মেমরি কনজিউম করছে বাইট হিসেবে। আচ্ছা, তাহলে আমি বুঝতেই পারছি যে এখানে হচ্ছে শুধুমাত্র 8 বাইট কনজিউম করছে। তাহলে এটাকে যদি আমি 5 বাই 5 লিখতাম তাহলে কতটুকু হতো? 200 হতো অবশ্যই, কারণ 5 ইন্টু 5 করলে হচ্ছে 25। প্রত্যেকটা ডেটার জন্য যদি 8 বাইট করে লাগে তাহলে 25 ইন্টু 8 200 বাইটস। আচ্ছা, তাহলে আমি যদি 10 বাই 10 করি তাহলে ইজি 800 বাইটস হওয়ার কথা, 800 বাইটস পেলাম। এখন আমি যেটা করতে যাচ্ছি আমি হচ্ছে টাস্ক ম্যানেজারে গিয়ে আমার যে র্যামের মেমোরি কনজাম্পশন আছে সেটার সাথে আমি ম্যাচ করে দেখতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপে প্রেস করলাম। এখন হচ্ছে তাহলে আমার টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে গেল। তাহলে আমি একটু স্প্লিট স্ক্রিন করে নিই, উইন্ডোজ প্লাস লেফট অ্যারোতে ক্লিক করলাম, স্ক্রিন স্প্লিট হয়ে গেল। উইন্ডোজ প্লাস রাইট অ্যারোতে ক্লিক করলাম, এটা হচ্ছে ডানে চলে গেল। আচ্ছা, এখানে যতটুকু মেমোরি কনজিউম হচ্ছে সেটা কিন্তু আমার কি হিসেবে আছে? বাইট হিসেবে আছে। আমি জানি যে 1 কিলোবাইট ইকুয়ালস টু 1024 বাইট। তাহলে হচ্ছে আমি এটাকে যদি 1024 দিয়ে ভাগ করে দিই, এখানে আমাকে যে ভ্যালুটা দেখাবে সেটা এখন তাহলে আমাকে কিলোবাইটে দেখাবে। আমি যদি মেগাবাইটে দেখতে চাই তাহলে আমাকে আরো 1024 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি যেটা করতে পারি আমি হচ্ছে 1024 দুইবার গুণ করে পুরাটাকে হচ্ছে ভাগ করে দিতে পারি। আচ্ছা, তাহলে এটা আমাকে কিসে দেখাবে? মেগাবাইটে দেখাবে। অবশ্যই আমার ম্যাট্রিক্সের সাইজ খুবই ছোট, তাহলে আমার মেমোরি কনজাম্পশনও খুবই ছোট হবে, আমি এখানে কোনো ইফেক্ট দেখতে পারবো না। আচ্ছা, এখন আমি যদি এখানে 00 দিই, এখানে যদি আমি 00 দিই, এখানে যদি আমি রান করি তাহলে আমি দেখি কতটুকু আসছে। এখানে কিন্তু একটা জায়গায় কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, 59.4 হয়ে গেল, 51 ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি একটু জিনিসটাকে একটু মিলানোর জন্য এখানে আমি যেটা করব ডেল এ, তার মানে হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে সেটাকে হচ্ছে মেমোরি থেকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি। রান দিই, তো দেখেন এটা যদি একটু খেয়াল করেন এখানে হচ্ছে 51.7 মেগাবাইট। আমি যদি আবার রান করি তাহলে কত হওয়া উচিত? এখানে আমি দেখতে পাচ্ছি যে 51.7 মেগাবাইট অলরেডি আছে। তাহলে এখানে আমি কি লিখলাম? 51.7 মেগাবাইট অলরেডি যেহেতু আছে তাহলে আমি এটা প্লাস করে দিলাম। তারপর হচ্ছে আমি যতটুকু হচ্ছে এই ভেরিয়েবলের জন্য কনজিউম হবে সেটাকে আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার দেখতে পারা উচিত যে এটা রান করার পরে যে ডাটাটা এখানে আসবে সেটাই হচ্ছে আমার মেমোরিতে পাইথনের জন্য অতটুকুই কনজিউম করা উচিত। তাহলে আমি এখানে যদি রান দিই জিনিসটাকে আবার, তাহলে আসা উচিত হচ্ছে 59.329। এখানে যদি একটু দেখি এখানে হচ্ছে 59.4। তার মানে হচ্ছে আসলে খুবই কাছাকাছি। তাহলে এইভাবে করে আমরা দেখতে পারি। আমরা হচ্ছে আবার একটু অন্যভাবে ক্যালকুলেট করি, আমরা হচ্ছে আর একটু বাড়িয়ে দিই। আচ্ছা, র্যান্ডের ভিতরে আমি যখন ইনপুট দুইটা দিলাম, প্রথমটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কতগুলো রো, পরেরটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কতগুলো কলাম। আচ্ছা, তো আমি হচ্ছে এখন যদি রো নাম্বারটাকে আরেকটু বাড়িয়ে দিই তাহলে মেমোরি কনজাম্পশনটা এখানে 10 গুণ বেড়ে যাবে। আমি যদি রান দিই তাহলে এখানে মিলা উচিত এটার সাথে এটা। রান দিয়ে দেখি 127.99 আসা উচিত, এখানে 128.1, খুবই কাছাকাছি আসছে। তো এইভাবে করে হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তো যে জিনিসটা এখানে দেখানো হয়নি সেটা হচ্ছে আমি একটু দেখাই যে রো নাম্বার আর কলাম নাম্বার আমি যেটা বলছি সেটা। তো এটা আপাতত আমার ক্যালকুলেট করা হয়ে গেছে। তো আমি যদি রো নাম্বার আর কলাম নাম্বার একটু যদি দেখতে চাই তো আমি হচ্ছে এখানে লিখি, এখানে হচ্ছে আমি 10 দিই তাহলে হচ্ছে 10টা রো 2টা কলাম। এখন যদি আমি প্রিন্ট করি এটাকে রান দিই
তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে রো আছে টোটাল রো হচ্ছে 10টা, 1 2 3 এভাবে করে 10টা, কলাম হচ্ছে 2টা। আমি আবারও যদি রান দিই তাহলে হচ্ছে সবগুলো আবার র্যান্ডমলি চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি একটা এক্সিস্টিং নোটবুককে অন করতে। সেক্ষেত্রে আমি যদি এখানে ডাবল লেফট ক্লিক করি তাহলে কিন্তু অন হবে না, আমি কিন্তু এখানে এডিট করতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে আগের মতো করি, Ctrl+L দিলাম, তাহলে পাথটা সিলেক্ট হয়ে গেল। সেখানে আমি লিখবো হচ্ছে cmd এন্টার। তারপর যদি আমি এখানে লিখি জুপিটার নোটবুক, তাহলে লোকাল হোস্টটা অন হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আমি অন করতে পারবো আমার যে নোটবুক ফাইলটা আছে সেটা। আপনি যদি চান এখানে হচ্ছে আপনি নতুনভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা পাইথন থেকে কার্নেল ক্রিয়েট করতে পারেন। কিন্তু আপাতত যেটা দেখতে চাচ্ছিলাম যে এক্সিস্টিং একটা নোটবুককে আমরা কিভাবে অন করতে পারি। তো আজকের জন্য এতটুকুই ছিল। কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।